বাবা রামদেবের পতঞ্জলি সংস্থার বিরুদ্ধে আরও বেশি কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। আমরা অনেকবার দেখেছি বাবা রামদেবকে সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চাইতে। তো সেই বিষয়ে আর কি নতুন আপডেট রয়েছে সেই নিয়ে এই ভিডিওতে আমরা আজ আলোচনা করব। আমরা আগে দেখেছি যে উত্তরাখণ্ড রাজ্যের সঙ্গে পতঞ্জলির একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছে, কারণ উত্তরাখণ্ড সরকার পতঞ্জলির 14টি পণ্যের লাইসেন্স বাতিল করে দিয়েছে। তো সুপ্রিম কোর্ট সেই পণ্য যাতে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যম থেকে তার প্রচার যেন একদম মুছে ফেলা হয়, সে বিষয়ে একটা আদেশ জারি করেছে। আমরা করোনার সময় দেখেছিলাম বাবা রামদেব করোনিল নামে একটা নতুন ওষুধ আবিষ্কার করেছিলেন এবং তিনি দাবি করছিলেন যে এই আয়ুর্বেদিক ওষুধটা যে কোনো অ্যালোপ্যাথি বা যে কোনো ওষুধের থেকে বেশি কার্যকরী। তো তার এই রকম ভ্রান্তিমূলক প্রচারের জন্য অনেকবার তাকে সুপ্রিম কোর্টের কাছে ক্ষমাও চাইতে হয়েছে। তো এখন সুপ্রিম কোর্ট যে 14টি পণ্য বাতিল করতে বলেছে সেগুলো কি কি আজ আমরা দেখে নিই। যে পণ্যগুলো বাতিল হচ্ছে সেগুলো হলো শাসারি গোল্ড, শাসারি ভাটি, দিব্য ব্রঙ্কম, শাসারি প্রবাহী, শাসারি আভালেহ, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিবিডম, বিটিগ্রিট, মধুগ্রিত, মধুনা মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট গোল্ড এবং পতঞ্জলি দৃষ্টি আই ড্রপ। এই 14টা ওষুধ আর কোনো দোকানে পাওয়া যাবে না, কারণ এগুলোর লাইসেন্স বাতিল হয়ে গেছে। তো সুপ্রিম কোর্ট বাবা রামদেবকে এবং তার সহযোগী বালকৃষ্ণকেও খুবই ভর্ৎসনা করেছেন তার আদালতে, এবং বাবা রামদেব বহুবার সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু সুপ্রিম কোর্ট এতে খুশি হননি। তিনি বলেছেন যে বাবা রামদেব যেন সেকেন্ড আরেকটা এফিডেভিট জারি করেন এবং তাতে এটা বলা থাকে তিনি সমস্ত মাধ্যম থেকে তার সমস্ত রকমের প্রচার তিনি সরিয়ে ফেলেছেন। তো এই বিষয়ে আর কি আপডেট আসে সেটা আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো কিপ ওয়াচিং।